আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সেন্ড এবং ব্রিং নিয়ে কথা বলব। সেন্ড এবং ব্রিং মানে হচ্ছে এখানে সেন্ড টু ব্যাক এবং সেন্ড ব্যাকওয়ার্ড। আর ব্রিং মানে হচ্ছে ব্রিং টু ফ্রন্ট অথবা ব্রিং ফরওয়ার্ড। তার মানে কোন একটা অবজেক্টকে আমরা যখন এক বা একাধিক অবজেক্টের পিছনে দিতে চাইবো, তখন এটাকে বলা হচ্ছে সেন্ড। তো একটার পিছনে যদি আমরা দেই তাইলে সেন্ড ব্যাকওয়ার্ড। আর যদি একাধিকটার পিছনে আমরা দেই অথবা সবার পিছনে আমরা দিতে চাই তাইলে সেন্ড টু ব্যাক। সেইম ভাবে আমরা যদি কোনো একটা অবজেক্টকে পিছন থেকে সামনে নিয়ে আসতে চাই, তাইলে সেটাকে বলা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। একেবারে পিছন থেকে যদি একেবারে সামনে নিয়ে আসতে চাই তাহলে সেটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। আর যদি এক স্টেপ করে আমরা সামনে নিতে চাই তাহলে সেটাকে বলা হচ্ছে ব্রিং ফরওয়ার্ড। অথবা সামনেও বলতে পারি অথবা উপরেও বলতে পারি। উপর নিচে বলতে পারি এটাকে, অথবা সামনে বা পিছনে আমরা বলতে পারি। যেকোনো একটা বললেই, যেভাবে আমরা ভালো বুঝি সেভাবেই বললেই এটাকে হবে। তো এটা করার জন্য আমরা চলে যাচ্ছি Adobe Illustrator এ। Illustrator এ যাওয়ার পর আমরা কিছু শেপ নিচ্ছি এটাকে আমরা দেখার জন্য। আমি একটা শেপ নিয়ে নিলাম। এই শেপের মধ্যে আমি দিয়ে দিলাম ব্লাক কালার। আর সেম শেপটাকে আমি আবার কপি করলাম। Alt drag টাকে আমি কপি করলাম। কপি করে এখানে রাখলাম। এটাকে আমি দিয়ে দিলাম রেড কালার। আর এই সেমটাকে আবার আরেকটা কপি করলাম। আরেকটা কপি করে আমি এখানে রাখলাম। রেখে এটার কালার আমি দিয়ে দিলাম ব্লু কালার। তাহলে ৩ টা ৩ কালার হয়ে গেল। এখন আমরা যদি এগুলা একটার উপরে আরেকটা নিয়ে আসি অথবা যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ব্লাকটা সবার নিচে, রেডটা হচ্ছে মিডিলে আর ব্লুটা হচ্ছে সবার উপরে। এখন যদি আমরা ১ম এ সেন্ড ব্যাক দিয়ে শুরু করি, তাহলে আমরা যদি ১ম ব্লুটাকে যদি আমরা এখন ২ নম্বরে নিতে চাই মানে মিডলে নিতে চাই, তাইলে আমরা এখন করতে হবে সেন্ড ব্যাকওয়ার্ড। মানে সেন্ড ব্যাকওয়ার্ড করলে কি হয়? এক স্টেপ করে পিছনে যায়। আর আমরা যদি এখন ব্লুটাকে সবার পিছনে নিয়ে যেতে চাই, এখন এখানে তো আমি ৩ টা দিয়ে দেখাচ্ছি। এখন যদি এখানে ১০০ টাও থাকে, তাইলে সবার পিছনে যদি আমরা নিতে চাই, তাইলে সেটাকে করতে হবে সেন্ড টু ব্যাক। আর তার ঠিক উল্টাটা করতে হবে সামনে নিয়ে আসার জন্য। আমরা যদি ব্লাকটাকে এক স্টেপ সামনে নিয়ে আসতে চাই, তাইলে ব্রিং ফরওয়ার্ড করতে হবে। আর যদি একেবারে ১০০ নম্বরে যদি থাকে আর ওইখান থেকে যদি সবার সামনে নিয়ে আসতে চাই, তাহলে সেটাকে করতে হবে ব্রিং টু ফ্রন্ট। অথবা ১০ নম্বরে থাকলেও ১ নম্বরে নিয়ে আসতে চাইলে ব্রিং টু ফ্রন্ট। মানে এক লাফে যদি সবার সামনে নিয়ে আসতে চাই ব্রিং টু ফ্রন্ট, আর এক লাফে যদি সবার পিছনে নিয়ে যেতে চাই সেটা হচ্ছে সেন্ড টু ব্যাক। এখন এটা যত নাম্বারেই থাকুক, মিডল এ থাকুক, একেবারে সামনে বা একেবারে পিছনে যেখানেই থাকুক, এই কাজটা হচ্ছে আমরা এখানে এই অপশন গুলা দিয়ে করতে পারবো। এটা করার জন্য আমরা কি করব? আমরা ১ম এ এটাকে এক স্টেপ পিছনে নিব। তার জন্য এটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে এরেঞ্জ নামে। এরেঞ্জ আসার পরে এখানে ডান থেকে দেখা যাচ্ছে এই যে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। ব্রিং টু ফ্রন্ট মানে কি? একেবারে সামনে চলে আসবে যত নাম্বারেই থাকুক। ব্রিং ফরওয়ার্ড মানে হচ্ছে এক স্টেপ করে আস্তে, আস্তে সামনে আসবে। সেন্ড ব্যাকওয়ার্ড মানে হচ্ছে এক স্টেপ করে পিছনে যাবে। সেন্ড টু ব্যাক মানে যত নাম্বারেই থাকুক সবার পিছনেই চলে যাবে। তাইলে আমরা এখন চাচ্ছি কি ব্লুটাকে এক স্টেপ পিছনে নিতে। তার জন্য আমরা কি করব? এখানে আসবো এরেঞ্জ এ আসার পরে পিছনে দেওয়ার জন্য আমরা এক স্টেপ করে নেওয়ার জন্য দিব সেন্ড ব্যাকওয়ার্ড। আর সেন্ড ব্যাকওয়ার্ড এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং প্রেস করলে সেম কাজটা হবে আমরা এখানে না এসে। তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড আমরা ক্লিক করি। তাইলে দেখুন এখন এটা ২ নম্বরে চলে গিয়েছে। আগে ছিল ১ নম্বরে, এখন এটা ২ নম্বরে। আর রেডটা ২ নম্বরে ছিল, এটা এখন ১ নম্বরে চলে আসছে কারণ ব্লুটা ২ নম্বরে যাওয়ার কারণে। এখন আমরা যদি রেডটাকে সবার পিছনে দিতে চাই, যেহেতু রেডটা এখন সবার উপরে, অথবা আমরা আবার ব্লুটাকে কি করে আরেক স্টেপ পিছনে দেই, তাইলে সবার পিছনে চলে যাবে। এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব। আমরা এখানে এরেঞ্জ এ আসবো। এরেঞ্জ এ আসার পরে এখান থেকে দিয়ে দিব আমরা সেন্ড ব্যাকওয়ার্ড। কারণ এক স্টেপ পিছনে গেলেই তো সবার পিছনে। তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড দিলাম। দেখেন এখন সবার নিচে হচ্ছে ব্লু, সবার উপরে হচ্ছে রেড, মিডলে হচ্ছে এখন ব্লাক। এখন আমরা রেডটাকে চাচ্ছি একেবারে সবার পিছনে দিতে। তার জন্য রেডকে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এরেঞ্জ এ যাব। এরেঞ্জ থেকে আমরা এখন দিব কি সেন্ড টু ব্যাক অথবা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট স্টার্টিং। আমরা যদি এক স্টেপ করে পিছনে দেই তাহলে কন্ট্রোল দ্য থার্ড ব্র্যাকেট স্টার্টিং। আর যদি একেবারে পিছনে দিতে চাই সবার পিছনে, তাহলে হচ্ছে গিয়ে কন্ট্রোলের সাথে শিফট ধরে তারপরে থার্ড ব্র্যাকেট স্টার্টিং আমরা প্রেস করব। এখন আমরা এখান থেকে ম্যানুয়ালি করে এখানে ক্লিক করলাম। দেখেন ১ নাম্বার থেকে এটা ৩ নাম্বারে চলে গেল। ১ নাম্বার থেকে রেড কালারটা একেবারে ৩ নাম্বারে চলে গেল। এখন যদি আমরা ঠিক উল্টাটা করতে চাই, রেডটাকে আমরা এক স্টেপ সামনে নিয়ে আসবো, অথবা এখন ব্লাকটাকে আমরা একটু পিছনে দিই। এবার রাইট ক্লিক, তারপরে কি এরেঞ্জ থেকে হচ্ছে সেন্ড টু ব্যাক দিলে উপর থেকে একেবারে পিছনে চলে গেল। এখন আমরা ঠিক উল্টা কাজটা করতে চাই। এই রেডটা আছে ২ নম্বরে, আমরা রেডটাকে ১ নম্বরে নিয়ে আসবো। তাইলে রেডটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এরেঞ্জ এ যাব। এরেঞ্জ এ যাওয়ার জন্য এক স্টেপ করে সামনে নিয়ে আসার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ব্রিং ফরওয়ার্ড।
ব্রিং ফরওয়ার্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ডিং। আমরা যদি কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট এন্ডিং প্রেস করি তাইলে এক স্টেপ করে সামনে আসবে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ২ নাম্বার থেকে ১ নাম্বারে এটা চলে আসলো। সেম ভাবে যদি ব্লুটা এখন করতে চাই তাইলে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, তারপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ডিং প্রেস করব তাইলে হয়ে যাবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে চলে আসলো। সেম এখন যদি কি করতে চাই একেবারে পিছন থেকে সামনে নিয়ে আসতে চাই অথবা যত নাম্বারেই থাকুক এটা একেবারে সামনে নিয়ে আসতে চাই, তার জন্য এটাকে সিলেকশন করব, রাইট ক্লিক করব, তারপরে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জে যাওয়ার পরে এখন করব আমরা ব্রিং টু ফ্রন্ট। আর ব্রিং টু ফ্রন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ডিং এর সাথে আমাদের শিফট ধরতে হবে আর কিছু না। তার মানে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ডিং অথবা এখানে এসে ক্লিক করলে দেখেন ৩ নাম্বার থেকে এটা ১ নাম্বারে চলে আসলো। এখন যদি সেম কাজগুলো আমরা কি করি শর্টকাট দিয়ে ইউজ করি, যেমন আমরা রাইট ক্লিক করে এখানে যাব না, তাহলে শর্টকাট থেকে আমরা ইউজ করব। যে শর্টকাটগুলো আমরা এখন রাইট ক্লিক করে এখানে লিখা দেখলাম সেই শর্টকাটগুলো শুধু আমরা কিবোর্ড থেকে ইউজ করলেই হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে উপরেরটাকে আমরা এক স্টেপ নিচে নিয়ে আমরা করি। এক স্টেপ নিচে নেওয়াটা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড। আর সেন্ড ব্যাকওয়ার্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্টিং। দেখেন এক স্টেপ এটা নিচে বা পিছনে চলে গেল। তারপরে হচ্ছে কি একেবারে সামনে থেকে অথবা যত নম্বরে থাকে সবার পিছনে নেওয়ার জন্য যে শর্টকাট সেটা হচ্ছে কন্ট্রোল তার সাথে শিফট তারপরে গিয়ে থার্ড ব্র্যাকেট স্টার্টিং। তাহলে দেখেন ১ নাম্বার থেকে ৩ নাম্বারে চলে গেল। এখন যদি আমরা এক স্টেপ করে সামনে নিয়ে আসতে চাই তাহলে রেডটাকে আমরা ধরি এক স্টেপ সামনে নিয়ে আসি, তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এখন এন্ডিং। তাহলে থার্ড ব্র্যাকেট এন্ডিং প্রেস করলাম, এক স্টেপ সামনে চলে আসলো। আর আমরা এখন ব্লুটাকে আবার একেবারে পিছন থেকে একেবারে সামনে নিয়ে আসতে চাচ্ছি, তার জন্য কন্ট্রোলের সাথে শিফট ধরে তারপরে থার্ড ব্র্যাকেট এন্ডিং আমরা প্রেস করব। তার মানে এখানে দাঁড়াইলো কি আমরা যদি পিছনে দিতে চাই এক স্টেপ করে মানে সেন্ড ব্যাকওয়ার্ড যদি করতে চাই তাইলে কন্ট্রোলের সাথে থার্ড ব্র্যাকেট স্টার্টিং আমরা প্রেস করব। আর একেবারে যদি পিছনে দিতে চাই সেন্ড টু ব্যাক যদি করতে চাই তাহলে কন্ট্রোল শিফট ধরে তারপরে থার্ড ব্র্যাকেট স্টার্টিং প্রেস করব। আর যদি আমরা পিছন থেকে এক স্টেপ করে সামনে নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট এন্ডিং। আর যদি সবার সামনে নিয়ে আসতে চাই তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট এন্ডিং। আশা করি আপনারা এই কাজগুলো শর্টকাট দিয়ে করতে পারবেন এবং ম্যানুয়ালি করতে পারবেন। তবে ম্যানুয়ালি করার চাইতে শর্টকাট ইউজ করা ভালো। শর্টকাটগুলোকে আমরা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে নিয়ে আসবো, তাহলে আমরা কুইকলি কাজ করতে পারবো। কারণ এখানে গিয়ে রাইট ক্লিক করে এটাকে নিয়ে আসা, অ্যারেঞ্জে যাওয়া, তারপরে এখানে গিয়ে ক্লিক করা অনেকটা ঝামেলার বিষয়। শুধু সিলেকশন করলেই আমরা যদি কি করি কমান্ড ইউজ করি তাইলে এগুলো হয়ে যাচ্ছে কাজ। আমরা যদি কমান্ড ইউজ করি তাহলে কাজ হয়ে যাচ্ছে। তার জন্য আমরা শর্টকাট ইউজ করে করলে আমাদের অনেক সময় বাঁচবে ডিজাইনের সময়। এতটুক ছিল এই যে সেন্ড আর ব্রিং এর যে কাজগুলা। আমি এখানে আরো ২-১ টা জিনিস দেখাতে চাচ্ছি এই রেকর্ডের মধ্যে। একটা কাজ হচ্ছে বেসিক রোটেশন আমি দেখিয়ে দিই এখানে। বেসিক রোটেশন কি? যদি আমরা এই শিপটাকে এখন একটু ঘুরাইতে চাই, রোটেট করতে চাই, তাইলে কেমনে রোটেট করব? রোটেটের আরো অনেক অপশন আছে। তো আমি এখানে বেসিক রোটেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এটাকে আমরা প্রথমে সিলেকশন করব, সিলেকশন টুল দিয়ে। সিলেকশন করার পরে তো আমরা বড় করা, ছোট করা, রেশিও মেইনটেইন করা সবকিছু জানি। কর্নার, রাউন্ড করা আমরা এভরিথিং জানি। আমরা শুধু কি করব একটু এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে কর্নারে এটার বাইরে চলে আসবে। যদি কর্নারের উপরে আসে তাহলে তো এই সাইন আসে। এই সাইনে ধরে টান দিলে বড় হয়, ছোট হয়। আমরা কি করব এখন বড় ছোট না, আমরা করব এখন রোটেট। রোটেট কেমনে করব? এই যে কর্নারের অ্যাঙ্কর পয়েন্টের একটু বাইরে যখন আসবো তখন দেখেন একটা রাউন্ডেড সাইন আসতেছে। একটু হালকা রাউন্ডেড। এই সাইনটা আসার পরে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা যেদিকে টান দিব ওইদিকে এটা রোটেট হয়ে যাবে। দেখেন আমি এদিকে টান দিলাম এইদিকে রোটেট হয়ে যাচ্ছে। এদিকে টান দিলাম, এদিকে রোটেট হচ্ছে অথবা নিচের দিকে নিয়ে আসলে এইদিকে আসতেছে। আমি যেদিকে যতটুকু যাবো ততটুকু হবে এবং রোটেশনের সময় তার কর্নার গুলা ডিগ্রি গুলাও দেখাচ্ছে। দেখেন কত ডিগ্রি আমার এটা রোটেট হচ্ছে। এখানে দেখেন আমি নিয়ে আসলাম 45 ডিগ্রিতে যাচ্ছে এইদিকে। এই যে দেখেন এখন পুরোপুরি 45 ডিগ্রি। এদিকে নিয়ে আসলে দেখেন কত যে 355 এরকম ভাবে রোটেশনের যে ডিগ্রি গুলা সেগুলাও এখানে কিন্তু শো করতেছে। এখন আপনি যদি রোটেট করার সময় যেমন আমি এখানে ছেড়ে দিলাম নিয়ে এসে এতটুকু নিয়ে এসে মনে করেন 45 কোথায় 45 নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন আমি যদি রোটেশনের সময় ক্লিক করে ঘুরানোর সময় আমি শিফট ধরি, তাইলে দেখেন এটা 45 ডিগ্রি করে ঘুরবে। দেখেন প্রথমে ছিল কত? এখানে 45, এখন যদি হালকা আমি বাম দিকে নিলাম 90 চলে আসছে। আরেকটু আমি কি করলাম? আরেকটু আমি এদিকে নিলাম 135, আরেকটু আমি এদিকে নিলাম 180 ডিগ্রি। 180 ডিগ্রি তার মানে 45 ডিগ্রি করে শিফট ধরলে কি হবে? এখানে কিন্তু ঘুরবে এটা। দেখেন আমি একটু মুভ করলে কি হচ্ছে 45 ডিগ্রি। এর ভিতরে কোনো ডিগ্রি নিচ্ছে না সে। শুধু 45 করে লাফিয়ে এটা কিন্তু ছোট বড় হচ্ছে। এখানে দেখেন সে তার রোটেশনটা করতেছে। এই যে এভাবে করে। আমরা যদি ইচ্ছামত ঘুরাইতে চাই তাইলে শিফটটা আমরা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে শুধু ক্লিক করে আমরা ড্রাগ করব এই সাইনটা আসার পরে। আর যদি আমরা কি রেশিও মেইনটেইন করে বলতে 45 ডিগ্রি করে রোটেশন করতে চাই তাহলে সাথে শিফট ধরব। তারপরে আমরা এভাবে করে
টান দিলে এটা ঘুরতে থাকবে। তাহলে আশা করি বেসিক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা পারবেন। তারপরে আরেকটা বিষয় আমি এখানে দেখাতে চাচ্ছি, ট্রান্সফর্ম এগেইন। যেমন আমরা যদি এই শেপটাকে ধরে একটু ছোট করি, শিফট অল্টার ধরে ২ দিক থেকে ছোট করতেছি এবং রেশিও মেইনটেইন করে ছোট করতেছি। আমরা যদি এখন এটাকে ধরে অল্টার ধরে একটা কপি করি। দেখেন একটা কপি নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি এই সেম দূরত্বে গিয়ে আরো অনেকগুলা বসবে। তার জন্য আমি এখন বারবার এরকমভাবে টানা লাগবে না। এরকমভাবে টানতে গেলে আমার অনেক সময় লাগবে। অনেকটা সময় লেগে যাবে, অনেকটা সময় লাগবে এরকমভাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসতেছি। আসার পরে এখন আমি যেটা করতেছি আবার এটাকে আমি নির্দিষ্ট একটা দূরত্বে অল্টার ধরে টান দিয়ে শিফট ধরে সোজা নিয়ে যাচ্ছি। আমি এতটুকু রাখলাম। এখন আমি চাচ্ছি এই যে ৮ বুট বরাবর ৮ বুটের লাস্ট মাথা পর্যন্ত সেম দূরত্বে এসে এই শিপটা বসবে। এখানে আরো কপি হবে। তার জন্য আমি শুধু কি করব, একবার নেওয়ার পরে এটাকে সিলেকশন রেখে আমি কন্ট্রোল ডি প্রেস করলে এই কাজটা হয়ে যাবে। দেখেন সমান দূরত্বে গিয়ে বসতেছে। কন্ট্রোল ডি প্রেস করলে এটা হয়ে যাবে। কন্ট্রোল ডি মানে হচ্ছে ট্রান্সফর্ম এগেইন। এখন যদি সেম কাজটা আমরা নিচের দিকে করি, এই সবগুলাকে ধরলাম, ধরে একটু উপরে নিলাম আগে। তারপরে এখান থেকে আমি কি করলাম, অল্টার ধরে একটু নিচে নিলাম। নিচে নেওয়ার পরে আমরা কন্ট্রোল ডি প্রেস করতে থাকলাম। দেখেন এদিকে নেমে গেল। তার মানে আপনি একবার অল্টার ধরে ড্রাগ করে যখন আপনি কপি করে ফেলবেন, তারপরে সেইম দূরত্বে সেইম ভাবে আপনি যদি আবার এগুলাকে কপি করতে চান, তাহলে ট্রান্সফর্ম এগেইন করলেই হবে। আর ট্রান্সফর্ম এগেইন টা করতে হয় কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করলে। আপনি একটা ডি প্রেস করলে একবার হবে, ২ টা ডি প্রেস করলে ২ বার হবে। আপনি যতটা ডি এখানে প্রেস করতে থাকবেন ততটাই হবে। এই যে দেখেন আমাদের নিচের দিকে যাচ্ছে, অনেক নিচে চলে গেছে। আমি অল্টার ধরে মাউসের ডান স্ক্রল দিয়ে একটু জুম আউট করে দেখেন অনেকটা এদিকে চলে আসছে। কারণ ইলাস্ট্রেটরে আমরা আর্টবোর্ডের বাইরে কাজ করতে পারবো, ডকুমেন্টের উপরে আসতে পারে এটা আমরা জানি। তার জন্য ডকুমেন্টের উপরে চলে আসলো। তাহলে আশা করি এটা আপনারা পারবেন। ট্রান্সফর্ম করতে পারবেন। তারপরে হচ্ছে বেসিক রোটেট করতে পারবেন। তারপরে গিয়ে ব্রিং ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক আশা করি আপনারা করতে পারবেন। এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।